গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন ভোর। দেখো আজকের ভোরটা কোথায় হয়েছে আমাদের। আমরা তো কাল গাড়ি পাইনি, সরি। আমরা তো কাল গাড়ি চড়তে চড়তে কোনো ঘর পাইনি, ফাঁকা ফাঁকা জায়গায় শুধু রয়েছে একটা করে এইরকম তেল ভরার জায়গা, পেট্রোল পাম্প। হ্যাঁ, আর রয়েছে তোমার সেই কি বলে ওটাকে, ধাবা, খাওয়ার জায়গা। এতটা রাস্তা 2-3 ঘন্টা আসার পরেও পাইনি। তারপরে আরো বলছে 20 কিলোমিটার গেলে পাওয়া যাবে। রাত আবার গিয়ে যদি নাই পাই তো আরো বড় হয়ে যাবে, 1-1.5 ঘন্টা ঘুমানো হবে। তো এখানেই থেকে গেলাম। এখানে বলতেই দেখো তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় থেকেছি। এই দেখো দেখো, এখানেই রাতে আমরা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছি। এই জায়গার ড্রাইভার ঘুমিয়েছে, এই জায়গায় তোমার কাকু ঘুমিয়েছে, আর এই যে জায়গাটা যেখানে আমি বসে এখানে আমি ঘুমিয়েছি। হ্যাঁ, খুব অসুবিধা হয়নি, কিন্তু পা মেলা যায়নি। রাগ গেলে অসুবিধা হয়, একটু পা মেলে টেলে শান্তির ঘুমটা দেখবে শরীরটা একটু সুস্থ রাখে। এই অসুবিধাটা তো হয়েছে, পাটা মেলা যায়নি শান্তি করে। যাক, কোথাও যেতে গেলে এরকম একটু হয়। তো এখন সকাল হয়ে গেছে, আমাদের ব্রাশটা করতে হবে। সকাল কটা বাজে এখন? ঘড়ি আনিনি জানো তো, এই কোথায় কি পড়বে, যত কম জিনিস আনা যায়। ঘড়ি আনিনি, এতগুলো ঘড়ি, তাও ঘড়ি আনিনি। ব্রাশ করে নি। কোলগেটটা ব্যাগে রইলো, নিয়ে নিও ব্যাগের সাইড পকেটে, না তাহলে এখন নেবে তো নিতে পারো। আমি তো একা যেতে পারবে না, আমার সাথে একটু যেতে হবে, এখনো অন্ধকার রয়েছে। ওটাও আছে, ড্রাইভারটা উঠলো তো আমরা উঠে গেলাম। গাড়ি নড়লে জানাবে, যেতেই হয়। প্রতিটা তেল ভরার জায়গাতে না, গাড়িতে তেল ভরার জায়গাতে পায়খানা, বাথরুম, স্নানের জায়গা, আর মুখ টুক ধোয়ার জায়গা এরকম থাকে। জানি না এখানে কি আছে, দেখিনি তেমন ভাবে। থেকে তো গিয়েছি, এবার গিয়ে দেখা যাক কি আছে। পাটা একটু মেলতে পারলে শান্তি লাগে, তাই না? আমি শুয়ে কি করেছি, পাটা এখানে দিয়ে রেখেছি, এইভাবে করে শুয়েছি। চলো মুখটা ধুয়ে আসি। আমার মা বলতেন যেখানে রাত সেখানেই কাল। তো কালকের দিনটা আমাদের তেমনই গিয়েছে, এখানে রাত এখানেই কাল। আমরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছি, আর এখন সকালেতে দাঁত মুখ ভেজে ফ্রেশ হয়ে আবার রান্না নতুন হবে তৈরি হয়ে নিচ্ছি। এবার ভালোই ঠান্ডা লাগছে, হচ্ছে একটা কিছু পড়তে হবে। চলো, মাথাটা আঁচড়াতে হবে, মুখটায় কিছু মাখতে হবে, পুরো ভুতু হয়ে। দেখো এখনো নতুন সিলও খুলিনি, এখন এটাকে উদ্বোধন করবো।
ঠান্ডা লাগছে ভালোই। তা ওই দাদা, ড্রাইভার দাদা ওয়াশরুম থেকে চলে এসেছেন, আমি চলে এসেছি। তোমাদের কাকু এখন ওয়াশরুমে গিয়েছে। তো ফ্রেশ হয়ে বেরিয়ে আসছিলাম, তারপর আমরা রওনা দেবো এখান থেকে। বুঝতেই পারলে কীভাবে কাপড়টাকে নিতে হয় দেখো, কারণ যেহেতু ওখানে বসবো একটু গুটি টুটি না নিলে হবে না, আর এই কাপড়টাই পরে থাকবো। চলো, এটা পরলে বেশ ভালোই লাগবে। ভাগ্যিস কিনেছিলাম, না কিনলে আমার খুব কষ্ট। আর চাদরটা ঢোকাবো করে, জানো চাদরটা ঢোকানো হয়নি, তাই না? চাদরটা ভুলে গিয়েছি, চাদরটা হলে আমার কান কপাল ঢাকতে আরো সুবিধে হতো। আর কি করা যাবে, টুপি নিয়ে গিয়েছি, দুটো টুপি। এই দেখো, ঠিক আছে, চলো একটু ফ্রেশ হয়নি, চোখ মুখ। ভুতুরানি 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 এখন ফ্রেশ হচ্ছে। এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমার মুখ দিয়ে টাট্টু বেরিয়ে যাচ্ছিল, টাট্টু নয়, একটু খেয়াল করো না, ব্যাক সাইডে থাকবে, একটু দাঁড়ো খুব। হ্যাঁ, এই দেখো আমি বলে দিচ্ছিলাম টাট্টু, টাট্টু নয় আমাদের এই গাড়িটা এবার চলছে। চলো, আমাদের গাড়ির নাম্বার তোমাদের একবার বলে রাখি, কর্ণাটকার গাড়ি, তাই KA53C8230 একবার বলে রাখছি তোমাদের কাছে। এরপরে তো আমরা আজকেই ঢুকে যাব মেলাতে, আর মেলাতে ঢুকে যাওয়া মানেই বুঝতে পারছো। চলো মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা এখনই এখানে, এতটা ঠান্ডা। কাল দেখো ওখানে সোয়েটার খুলতে হচ্ছিল। মানে একই পৃথিবীতে, কোথাও আলো, কোথাও ছায়া, কোথাও সূর্য, কোথাও চাঁদ, আর কোথাও গরম, কোথাও ঠান্ডা। এই ভগবানের কত রকম যে নীলা, সে বোঝা খুব চাপ। একই জায়গায় কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কোন নীলা খেলার জায়গায় আমরা যাচ্ছি। চলো, 5:30 বাজে, আমাদের গাড়ি ছুটে চলেছে আবার কুম্ভ মেলার দিকে, প্রয়াগরাজ। এখন আমরা মহারাষ্ট্রের উপর দিয়ে যাচ্ছি, মাঝখানে কর্ণাটকা থেকে গাড়িতে উঠেছি, আন্ধ্রা তেলেঙ্গানা পার করে এখন আমরা মহারাষ্ট্র পার করছি, বুঝতে পারলে? এরপর ইউপি আসবে। ছুটে চলেছি, দেখা যাক, মাথাটা আছড়ে নিয়ে একটু। তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে, এখানে দেখো কাছে কত বিশাল বড় করে রাক্ষসী মনে হচ্ছে, আমি এত বিশাল মোটা, কত বড়। এই দেখতে পাচ্ছ এই যেটা নড়ছে ওই পাশটাতে, ওটা আমার দ্বিতীয় বডি, আর বিশাল বড়। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এই কাঁচটাতে আমাকে অত বিশাল করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এটা আমার মুখ, কিন্তু এই দেখো এইখানটায় আমিও মনে দেখাতে পারছি না, আমার হাতটা যাচ্ছে না। এবার মনে এলো, এই দেখো মুখটা দেখতে পাচ্ছ, কত বিশাল বড় রে বাবারে, আমাকে দেখলে আমার ভয় লাগছে। আগেকার এইরকমই ছিল সব রাক্ষস দানব, না সেই রকমটাই লাগছে আমাকে এখন। ভোরের আধারে ছুটে চলেছি আমরা, দিক দিগন্ত দূর দূরান্ত পার করে যাচ্ছি আমরা প্রয়াগরাজে, কুম্ভ মেলা। আজকে পৌঁছে যাব। কাল 1000 কিলোমিটার মানে পার করা হয়েছে, আজকে আর 800 কিলোমিটার তো পৌঁছেই যাওয়ার কথা। 800 কি আরো 1000-এর মতো দেখাচ্ছে ওখানে 800, কিন্তু তারপরেও কোন দিক দিয়ে বেঁকে যায়, সেই করে তো একটু বেড়ে যায়। তার মাঝে থাকবে খাওয়া দাওয়া, টিফিন, অনেক টাইম যাবে। এইভাবে করে মোট কথা আজকে রাতে আমরা প্রয়াগরাজে ঘুমাতে পারবো। এবার রুম নিয়ে কথা, নাকি গাড়িতেই কাটাবো, দেখা যাক তখন। তবে এখানে গাড়ি ঠান্ডা হয়ে গিয়েছিল,
হ্যাঁ, আর ওখানে তো আর ঠান্ডা হবেই, তাছাড়া ঠান্ডা লেগে যাওয়ার চান্স বেশি। ওই জন্য যে ওয়ার্মটা চালিয়ে নিত এসিটা, সেটা গরম থাকে, গরম থাকলে ঠান্ডা লাগার চান্স কম থাকে। আমাদের নিজের গাড়ি হলে এটা হয়, কিন্তু ওরা কেন যে এটা করে না, এটাই অসুবিধা। দেখা যাক, না হলে আমায় কল করতে বলেছে, আমাকে কল করবেন, দেখা যাক কি হয়। চলো মাথাটা আছড়াবো, সাজুগুজু করে নি একবার। হ্যাঁ, ভোরের বেলাটা ভালো সিনটা শেষ, গেটটা উঠে গেল, রাস্তার চলো আমরা ছুটে চলেছি প্রয়াগরাজের দিকে। ভোরতে আমাদের গাড়ি ছুটেছে, 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। শুধু আমরাই নয়, দেখতে পাচ্ছ আরো অনেক ট্যাক্সি যাচ্ছে, মানে অনেক প্রাইভেট কার যাচ্ছে। তো সবাই ওই একই উদ্দেশ্যেই এগিয়েছে, তা আমরাও সেই উদ্দেশ্যেই এগিয়েছি। চলো বন্ধ করো। দেখো এখন বাজে 6টা। একটা বাচ্চা ছেলে হবে 5-6-এ পড়ে, এবং ছোট বাচ্চাই, একটা সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে। ওকে দেখে আমার সেই আগের কথা মনে পড়ে গেল, যে আমার ছেলে মেয়ে এইরকম ভোরবেলাতে তাড়াতাড়ি উঠিয়ে তাড়াতাড়ি করে কিছু একটা খাইয়ে দিয়ে সাইকেল দিয়ে ছাড়তাম পড়তে। 6টার থেকে পড়া স্টার্ট হবে, হ্যাঁ, স্যারের কাছে। ওরাও এইভাবে করেই পড়তে যেত, সে দিনগুলো ওরা পার করে এসেছে। সেই কত পেশার, হ্যাঁ, পড়াশুনোর সাথে এইরকম সকাল বিকেল একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। যাই হোক, তো সেই দিনগুলো পার করে এসে এখন বড় হয়েছে, কলেজে গেল, চাকরি করছে, বিয়ে করেছে, কেমন করে সব বড় হয়ে যায়। বাচ্চাটাকে দেখে মনে পড়ে গেল তখন আমার ডিউটির কথাটা। আমি এখন নিশ্চিন্তে বসে আছি, অনেক দৃশ্যের সাথে অনেক দৃশ্য, জানো তো। তুমি হয়তো ভাবছো না, ভেবেও দেখোনি, কল্পনাই করোনি, কিন্তু চোখে পড়াতে তোমার সেই অতীত ভেসে চলে এলো তোমার চোখের সামনেতে। ঠিক এমন ভাবে আমারও অতীত ভেসে চলে এলো। চলো সকালবেলা একটু লিপস্টিক দিয়ে নিলাম, ময়শ্চারাইজার মেখে নিয়ে আর একটা টিপ করে নিলাম, মাথাটা একটু আছড়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। গাড়িতে বসে থাকি প্রভূত হয়ে, ঘুমিয়েছি লোট পালট হয়ে। ঘুম যখন আসে কিছু মনে থাকে, আমার বলো তোমার বলো আমাদের সকলেরই। চলো এখন এখানে তেল ভরবে গাড়িতে। গাড়ি এই নিয়ে আমাদের 3বার তেল ভরলো, ওই হিসেবের মধ্যেই রয়েছে, এক্সট্রা, এর জন্য টাকা দিতে হচ্ছে না। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বিস্কিট খেয়ে নিই। একটু গরম জলের ব্যবস্থা, কোথাও চায়ের দোকান খোলা দেখলে একটু চা খাবো, আর ওখান থেকে আমি কেটলিটাতে একটু গরম জল করে বোতলে ভরে নেবো, তাহলেই হয়ে যাবে। এসি যেখানে ধরলে গরম হয়ে যাবে। তো করে দাও। একটা বোতল দাও, ওই বোতলটাই করে নিয়ে। ঠিক আছে, আমার কাছে যেটা আছে। পেটে কিছু পড়ে গেল, যাই হোক কিছু সকালবেলা। ভোরের আলোয় চাদরটা দেখতে ভালোই লাগছে, একটু একটু করে সূর্যটা ফুটবে। তৈরি,
তোমরা সবাই ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি, যে যেখানে আছি সুস্থ থাকি, সবল থাকি, হাসি খুশিতে জীবনটা কাটুক। যে কাজের জন্য বেরোবো সব কাজ যাতে সফল হয়। ছেলে মেয়ে বলেছে কাল রাতে হোটেলে গিয়ে লোকেশন পাঠিয়ে দিও যে কোথায় রয়েছো, স্টে করেছো। তা তো আর হোটেল পাওয়া যায়নি, তখন রাত 2টো বাজে, কাউকে ডিস্টার্ব করা হয়নি। আমরা তো ওই কেলটেক্স, মানে আমি যখন জলপাইগুড়ি থাকতাম আমার বুদ্ধিটা তো ওখানেই খুলেছে, তো ওখানে কেলটেক্স বলে, এখানে তেল ডিপু বলে বা পেট্রোল পাম্প বলে। তো যাই হোক, আমি ওই কেলটেক্সটাই বলি বেশিরভাগ টাইমটা। তো এই নিয়ে পকাও শুনি, কেলটেক্স বলি বলে, পেট্রোল পাম্প বলি না বলে। তো যাই হোক, তো লোকেশান আর পাঠানো হয়নি, তো এখন লোকেশান পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে গেলাম, ফ্যামিলিতেই চলে গেলাম। ফ্যামিলিতে গেলে কি হবে, আমি একটা লোকেশান দিলে পরে আমার প্রতিটা ফ্যামিলির লোকেশানটা পেয়ে যাবে। ফ্যামিলিতে গিয়ে পিন রয়েছে, দেখো এখানটাই দেখো। যারা জানো না একটু দেখি না, তোমরা তো দেখতে পাচ্ছ না। যাই হোক, তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে টাচ করবে, নিচে দেখবে একটা এইরকম একটা পিন মতো আসবে, টাচ করতে হবে। ওইটায় টাচ করলে দেখবে ওপরে রয়েছে গ্যালারি রয়েছে, ক্যামেরা রয়েছে, লোকেশন রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ, ডকুমেন্টস রয়েছে, অডিও রয়েছে, ফুল রয়েছে, পেমেন্ট রয়েছে, এরকম অনেক কিছুই পেয়ে যাবে। তো আমাদের যেতে হবে কত, ইমেজ রয়েছে, তা আমাদের যেতে হবে লোকেশান। যেহেতু আমরা লোকেশানে পাঠাবো, টাচ করে দিলাম লোকেশান। হ্যাঁ, জিপিএস ইজ ডিস্টার্ব, জিপিএস ডিস্টার্ব। যাবে না কেন, আমাদের কি ইয়ে নেই, ইন্টারনেট তো আছে, জিপিএস ডিস্টার্ব কেন বলছে, দেখা যাক কেন করলো। ইন্টারনেট তো রয়েছে, বলো না কেন। ওকে করে দিলাম ইউএস লোকেশন, লোকেশন লোকেশন পাঠাতে পারছি না, যেন হচ্ছে ইন্টারনেট নেই বলে। হলো না, ইন্টারনেটটা এতটা ইম্পর্টেন্ট হয়েছে এখন না। আচ্ছা, এই এসেছে, পাক খাচ্ছে এখনো, শেয়ার লাইভ লোকেশন। এই শেয়ার লাইভ লোকেশনটাই যদি আমি টাচ করি, বর্তমানে আমি কোথায় আছি সেটা আমার ফ্যামিলির কাছে পৌঁছে যাবে। আর ওরা আমাকে কানেক্ট করতে পারবে কখন কোথায় আমি আছি, বুঝলে, এই লোকেশনটা দেখে। কেন আমার গাড়িটার ওপরে, গাড়িটা আমার যেতে, বা গাড়ি ঠিক না, সরি আমি ভুল বলেছি, মানে মোবাইলটা যত দূর পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত কানেক্ট করতে পারবে। আমি মোবাইলটা যদি কোনো জায়গায় ছেড়ে দিয়ে চলে যাই, তো ওরা ভাববে মোবাইলটা ওখানেই আছে, মানে ও ওখানে আছে, এই হলো। সেখানে কিন্তু আর কানেক্ট করতে পারবে না, কথাটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, মোবাইলটা হাতে থাকলে সেই পর্যন্ত কানেক্ট করতে পারবে। টাচ করে দিলাম, জিপিএস ডিস্টার্ব যাচ্ছে না, জিপিএস এখানে ডিস্টার্ব করছে, মানে ইন্টারনেট আসেনি, বুঝতে পারলে। ইন্টারনেট এলে আমি পাঠিয়ে দেবো এরকম করে। তো তোমরা যদি কেউ না যেন করতেই পারো, তখন কিন্তু এই শেয়ার লাইভ লোকেশান, আমি দেখালে সব সাদা দেখাচ্ছে, জানো তো, ওভাবে দেখাতে পারবো না। শেয়ার লাইভ লোকেশান রয়েছে, তখন সেটাতে টাচ করে দিতে হবে। ইন্টারনেট থাকলেই কিন্তু যাবে, নয়তো যাচ্ছে না, আমার গেল না।